সুভাষিস ঘোষ ঠাকুর। শয়নকরে আমি দেবপ্রসাদ দাস। আমি মৌসুমী সান্যাল। অহল্যা, অহল্যা, কোথায় তুমি আজ যে? মহর্ষি গৌতম, পূজার্চনা সেরে এত দ্রুত আপনি আশ্রমে ফিরে এসেছেন? এ কি, কে আপনি? মহর্ষি গৌতমের রূপ ধারণ করলেও আপনি তো আমার স্বামী ঋষি গৌতম নন। জেনে আশা করি তুমি প্রীত হবে। আমি দেবরাজ ইন্দ্র, ছদ্মবেশ ধারণ করে এসেছি কেবল তোমার প্রেম প্রার্থনার জন্য। ফল শব্দের অর্থ ত্রুটি। ব্রহ্মা সর্বত্রুটি মুক্ত রূপে তোমায় সৃষ্টি করেছেন, তাই তুমি অহল্যা, ত্রিভুবন শ্রেষ্ঠ। তোমার প্রতি আমি তীব্রভাবে আকর্ষিত। স্বল্প সময়ে যে সমগ্র পৃথিবী পরিক্রম করতে পারে, তার হাতেই সম্প্রদান করবেন আমাকে পিতা ব্রহ্মা। এমন শর্ত রাখলে মহর্ষি গৌতমের কাছে পরাজিত হয়েছিলেন আপনি। নয়তো আমাকে বিবাহের জন্য জেনেছি আপনি ছিলেন উন্মুখ। হ্যাঁ, লাভ করতে পারিনি তোমায়, কিন্তু ভুলতেও পারিনি। প্রতিক্ষণে চেয়েছি তোমার মিলন। তুমি প্রবল তপবল সম্পন্ন, গৌতমের পত্নী। জানি আমার এই আচরণে জড়িত সমূহ বিপদ, তবু সংযত রাখতে পারিনি। আমি অক্ষম হয়েছি আমি নিজেই। অতি চাতুর্যের সঙ্গে বেছে নিয়েছেন এমন এক সময় যখন ঋষি গৌতম প্রতিদিনই পূজা পাঠের নিমিত্ত থাকেন আশ্রমে অনুপস্থিত। কামনা বাসনাহীন সংযমের কঠোর জীবন ও কৃচ্ছতা তো ঋষিদের সাধনার পথ। কিন্তু আমি তোমার অনিন্দ সুন্দর রূপ আর যৌবনবতী দেহবল্লরীর আকর্ষণে কামাসক্ত হয়ে প্রেম। দৈহিক মিলনে আমায় পরিতৃপ্ত করো। দেবরাজ ইন্দ্র, আপনি প্রেমিক, নারী সৌন্দর্যের পূজারী। প্রতিটি নারী তার দৈহিকের দৃষ্টিতে যে মুগ্ধতা কামনা করে, আপনার দু চোখেও সেই নিবিষ্টতা। কিন্তু তবু এ মিলন যে অসঙ্গত দেব। ঋষি গৌতম কঠোর সংযমী জেনেই শিশু অবস্থা থেকে ব্রহ্মা নিশ্চিন্তে তোমার পালনের দায়িত্ব দিয়েছিলেন। তাতে যুবতী তোমাকে পবিত্র নিষ্কলুষ রেখে প্রত্যার্পণে উদ্যত হলে ব্রহ্মায়ের পুরস্কার স্বরূপ সম্প্রদান করলেন তোমাকে গৌতমেরই হাতে তার ঘরণী রূপে। এক সত্য যৌবনা নারী প্রেমের পরিবর্তে, স্পর্শের পরিবর্তে, কামের পরিবর্তে পেল আশ্রমের এই বিশুষ্ক কৃচ্ছতার জীবন। আর কঠোর সংযমী প্রেমহীন কামহীন এক চূড়ান্ত তপস্বীকে স্বামী রূপে। বৃথা তোমার এই জগৎশ্রেষ্ঠ রূপ যৌবন, যা বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি ক্ষণিকের জন্য তোমার স্বামীকে, তার নিষ্কাম সাধনাকে। আমার লাস্য, আমার কোমলতা, নারী সুলভ পেলবতার সম্ভার, সব সব যেন ব্যর্থ এক চূড়ান্ত অপচয়। জগৎ শ্রেষ্ঠা হয়েও নিজের চোখে নিজেই যেন পুরোটা মূল্যহীন। কামনা বাসনা সম্ভোগ যে আস্বাদে তুমি অবহেলিত, উপেক্ষিত। এসো সেই স্বর্গীয় অনুভূতির রসাস্বাদনে আজ আমরা দুজনে মিলিত হই। নিজেকে আমার বাহুলের শোভে ধন্য করো আমায়, পূর্ণ করো আমার প্রেম ও আমার কামের তৃষা। যে প্রেমের আহ্বান পাইনি এ জীবনে কখনো, যে প্রেমানলে দগ্ধ হইনি কোনোদিন, প্রেমিক পুরুষের সেই ডাককে উপেক্ষা করতে হয়তো আমি অক্ষম। আমি যে তপস্বী নই, আমি অতি সাধারণ স্বাভাবিক ভোগ বাসনা সম্পন্না এক নারী। মহর্ষি গৌতম ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবই তার জানা। আজ এই বিশেষ উদ্দেশ্যে আমার আশ্রমে উপনীত হও তার অজ্ঞাত, এ বিশ্বাসযোগ্য নয়। আমাকে একাকী রেখে আজও তবে তার পূজার্চনার কারণে অনুপস্থিতির রহস্য অন্তরালে থেকে তিনি কি অবগত হতে চান? তার স্ত্রী এক যুবতী নারী, তার প্রেম স্পর্শে সম্পূর্ণ বঞ্চিত হলেও কামনা বাসনার ঊর্ধ্বে উঠে প্রত্যাখ্যান করতে পারে কিনা স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও? অথবা এ তার দম্ভ,
জীবনে কিছু নাই থাক, তুমি মহর্ষি গৌতম পত্নী, কেবল এই পর্যায়ে সুসন্তুষ্ট থাকবে তুমি। সাধনায় সিদ্ধি লাভের জন্য তপস্বীর ধ্যান জ্ঞান, আমার ধ্যান জ্ঞান তুমি অহল্যা, তুমি আমার প্রেম ও মিলন। জন্ম লগ্ন থেকেই দৈববাণী জানি, স্বামী সাপে আমি হব পাষাণে পরিণত। আপনার সাথে মিলন সম্ভোগের অপরাধে যদি সেই সাপেও শাপিত হই আমি, তবু তবু প্রশ্ন জাগে, কোন পুরুষের প্রেমহীন দ্বৈতেরা সঙ্গহীন প্রেমিকের আলিঙ্গনহীন এক যুবতীর এই যে মুনি সঙ্গ ও আশ্রম জীবন, তা তা পাষাণের চাইতে কম কি? শোনো তবে, আমিও শাপিত হব গৌতমের দ্বারা। উন্মুক্ত ক্রোধে আমার অঙ্গ বিকৃতির অভিশাপ দেবেন তিনি। আমি পরিচিত হব সহস্র যোনি রূপে, হব পুরুষত্বহীন। পরে সহস্রলোচন এই নামের সঙ্গেও যুক্ত থাকবে আমার আজকের ঘটনার লজ্জার কাহিনী। তবু তবু আমি কামনা করছি তোমায়, এই তীব্র অদম্য যাচনাকে বিফল করো না অহল্যা। নিজ চরম সর্বনাশ ও কুখ্যাতি অপরিহার্য জেনেও স্বয়ং দেবরাজ ইন্দ্র যদি আমায় কামনা করেন, তাকে ফেরাই আমার এমন সাধ্য কোথায়? অহল্যা নামের অপর অর্থ যে ভূমি হল বা লাঙল দ্বারা কর্ষিত হয়নি। ইন্দ্র, আপনি বর্ষণের দেবতা, অহল্যাকে গ্রহণ করে তাকে বর্ষণের মাধ্যমে তাকে কোমল ও স্নিগ্ধ করে তুলুন, সন্তুষ্ট করুন এক বিভাসিত নারীর আকণ্ঠ তৃষ্ণা। এসো প্রিয়ে, গ্রহণের সম্মতি ও উভয়ের মিলন সম্ভোগে রচিত সৃষ্টির ইতিহাস, ভবিষ্যৎ যাই হোক, হোক তা ভয়ঙ্কর। প্রেম যেন চিরকাল সব ভয়কেই জয় করে চলে। প্রেমিকদ্বয় নিজেদের পারস্পরিক অতৃপ্ত কামনাকে পরিতৃপ্ত করতে যেন পরিণতির ভয়াবহতার আশঙ্কায় পিছিয়ে না যায় কখনো। বন্ধা বিশুষ্ক জমিতে আপনার মিলন যেন এ নারীর শরীরকে নববর্ষণে বিধৌত ও স্নিগ্ধ করে তুলছে নাথ। এক নারী পেল এই প্রথম এক প্রেমিকের মগ্ন দৃষ্টি ও মুগ্ধ সান্নিধ্য। এতদিনের পাষাণবধ বিশুষ্ক জীবনের মাঝে আজ এক অনন্য আশ্চর্য ক্ষণ। এর পরিণতি যদি হই মহর্ষি গৌতমের শাপে আমি পুনরায় পাষাণবধ, তাও তাও গ্রহণ করে নেব। ওই ওই আশ্রমে গৌতমের পদধ্বনি, অগ্রসর হচ্ছেন তিনি এই কুটিরের দিকেই। জানি উপনীত হয়ে মিলিত অবস্থায় দেখে নেবেন তিনি আমাদের। তবু তবু তোমাকে ছেড়ে একা রেখে আমি চলে যাব না অহল্যা। যা অভিশাপ মাথা পেতে নিয়েই প্রমাণ করব তোমার প্রতি আমার প্রেম যে অকৃত্রিম ও সত্য। দেবেন্দ্র, ভাগ্যে যাই ঘটুক, আপনাকে প্রেমিক রূপে পেয়ে এই মিলনে আমি ধন্য দেব, ধন্য।